এক্ষেত্রে জরুরি পরিষেবা সংক্রান্ত কাজ বাদ থাকবে। কোনো কোশ্চেন? আজকের যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এর জন্য দায়ী সরকার, আমি বলেছি অ্যাকশন কালকে দেব। প্ল্যানের রিপোর্ট আপনাদের দেখিয়েছি, 17/1/2026 প্ল্যান। এবং ইনিশিয়ালি দেখুন, আমরা তো ইঞ্জিনিয়ার নই। সিএস সাহেব বরঞ্চ তার ইঞ্জিনিয়ারিং আইডিয়া আছে, কানপুরের আইআইটি স্টুডেন্ট। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নই। ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে। তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি। বাকিটা তো রাতের মধ্যে আমাকে কেএমসি জানিয়ে দেবে এবং কাল 11টার সময় অ্যাসেম্বলিতে বলে দেবো। এগুলো তো তাড়াহুড়া করার কিছু নেই। এখন আর্মি এবং এনডিআরএফ যেটা আমাকে বলেছে যে স্যার বেশ কিছু লোক এখনো ঠিকঠাক আছে, আমরা কানেকশন করেছি, জলও দিয়েছি, অক্সিজেনও দিচ্ছি। উই আর হোপফুল যে তাদের আমরা সেফলি বের করে নেব। এবং আপনাদেরও অনুরোধ করবো ওখানে প্যাসেজগুলো ছেড়ে সরে আসুন, মানে লোকজনও সরে যাওয়া উচিত, কমপ্লিটলি ফ্রি করে দেওয়া উচিত। যাদের কাজ তাদের করতে দিন। আমাদের যেটুকু জিনিস ভিজিট করা বলা সেটা আমরা করছি, মনিটরিং করছি। এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন। আফটার 7 PM সিএস এবং এইচএস স্পট ভিজিট করবে, আমি হসপিটাল ভিজিট করব, আমরা টাচে থাকবো। আলোর ব্যবস্থা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন থাকবে, চালু থাকবে। আইডেন্টিফাই হয়নি, সব হয়নি। 3জন যে নাম মারা গেছেন, রোহিত চৌধুরী, কৃষ্ণা চৌধুরী, একটা আননোন। আর যারা আহত হয়েছে দুর্বাসা মাল্লাম, মণিচাঁদ কুমার, শহীদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্বপ্রকাশ, বোদন মুন্ডা, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী। এক্ষুনি বলে একটা কথা বলবো, এই মৃতদের এটা নামের তালিকাটা একটু যদি আপনি রিলিজ করে দেন আমাদের গ্রুপে, তাহলে একটু সুবিধা হবে। সেটা করে আইএনসি করে দেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এর আগেও বিশেষ করে ঘটনাটাকেও দেখা গিয়েছিল যে বাইপাসের দিকে একটা গোডাউনে আগুন লেগেছিল এবং অনেকটা ম্যাসাকার হয়েছিল, অনেক কিছু। তো এরকম প্রচুর গোডাউন রয়েছে যেগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন রয়েছে, অতীত থেকে অনেক সবাই জানে তো, টাকা নিয়ে সব দিচ্ছে। টাকা যে আমরা তো আস্তে আস্তে রেকটিফাইড করতে হবে, আমরা ব্যবস্থা নিব। আমি দেখুন ক্রেডিট নিতে চাই না, কিন্তু এই ইনসিডেন্টটা আপনারাই বলবেন। আগের সময় হলে আর্মিকে ডাকা যাবে না, এনডিআরএফ কে। আরে আপনার ওই স্টিলের যে কংক্রিটের চাঙড় কাটার মেশিন নেই, আপনি আর্মিকে ডাকবেন না, এনডিআরএফ কে ডাকবেন না, আপনার ক্রেন নেই। আপনি যে হিউজ লাইফকে সেভ করে দিয়েছে যারা স্টার্ট করেছে, কিন্তু আমরা তো কমপ্লিটলি একদম 5টা স্পেশাল উইংসকে অল টুগেদার করে দিয়েছি। আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার, পুলিশ, কেএমসি, 6টা উইংসকে একসঙ্গে করে দিয়েছি। পুরো সুপারভিশন সাউথ 24 এর ডিএম, কেএমসি কমিশনার, সিপি, আর্মি আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে করছে। এগুলো তো আমাদের কাজ নয়। আমাদের কাজ নবান্ন থেকে কন্ট্রোল রুম করে মনিটরিং করা এবং টাই আপ করে দেওয়া। পুরো স্বাস্থ্য ভবনকে এসএসকে আমি চলে এসেছি, গ্রিন চ্যানেল করে অ্যাম্বুলেন্স দিয়েছে। আমরা কত লোকের মানে আজকে লাইফ সেভ করে দেওয়া আছে। ওনার সবাই জন্য চিকিৎসা লাগেনি, অনেকে অক্ষত বেরিয়েছে, 3-4 জন একটু সিরিয়াস আছে, বাকিটা আমি গেলে বুঝতে পারবো। এসএসকেএম এ 10-11 জন আছে যাদের ভর্তি আছে। 8 জন। এই 3 জনই কি শ্রমিক? 9 জনকে অ্যাডমিশন। পরিচয় কি শ্রমিক ওখানে কাজ করছে? হ্যাঁ, সব লেবার না? আন্ডার কনস্ট্রাকশন যেটা বললেন বন্ধ থাকবে অডিটের জন্য, সেটা আন্ডার বিল্ডিং অডিট এবং সাইট প্ল্যান ঠিকঠাক নিয়েছে কিনা। আচ্ছা, যেগুলো 1 মাস টাইম দিয়েছে, এমন কি আছে এই বর্ষার সময়? যেগুলো চলছে এগুলো অলরেডি রয়েছে। এর মধ্যে যেখানে হসপিটালে কাজ হচ্ছে, যেখানে ফায়ার ব্রিগেড স্টেশনে কাজ হচ্ছে, সেগুলো ছাড় থাকবে।
এমার্জেন্সি সার্ভিসেস আর্মি যেখানে কাজ করছে সেখানে ছাড় থাকবে। আন্ডার কনস্ট্রাকশন সমস্ত বিল্ডিং জরুরি ব্যবস্থা ছিল। কেএমসি তে আমি বলেছি ইউডিএমএ দপ্তর চাইলে এইচএমসি বিএমসি তেও করতে পারেন, অ্যালার্ট তো স্যার এই স্টোরিটা সবই কি বাংলা নাকি বাইরে থেকেও এসেছে? কোনটা না, এরা আইডেন্টিফাই হয়নি, শুধু নামগুলো অ্যাডমিশনের সময় নামগুলো পাওয়া গেছে এসে আচ্ছা বেহারা ব্রাদার্স ছিল, এদের কোনো আইডিয়া পাওয়া গেছে না তারা ঘটনা এতে কিন্তু ব্যাক সব পাওয়া যাবে, কাগজ আছে তো, তাড়াহুড়া করছেন কেন? অ্যাসেম্বলি চললে এর থেকে বেশি বলা যায় না। বুঝলি? বলছি যে কিন্তু একটা incident 2016-তে বড়বাজারের ব্রিজ ভেঙে ছিল, তারপর আবার এই ঘটনা ঘটলো। তার মাঝখানে একটা ঘটনা ঘটেছে, কিন্তু গার্ডেন নিচের ঘটনা ভুলে গেছি। বাড়ি ভেঙে পড়েছিল, একটা লোককে তো জীবিত বের করতে পারেনি, 13 জন মারা গেছে। 13ই মরেছে, কিন্তু একটাও তো জীবিত বের করতে পারেনি। এই এত বড়- 72 ঘন্টা ধরে রেস্কিউ চালিয়েছিলেন চাঙড় সরানোর জন্য, তাও তো লোহার ছিল না, কংক্রিট পাথর চুন সুরকি ছিল। স্যার, এত- টাকার বিনিময়ে এগুলো হলে তার ফল এগুলোই কম্প্রোমাইজ করে করা হয়েছে, এক্সচেঞ্জ অফ সামথিং। दादा आज आप गए थे घटनास्थल पर, क्या देखा है? जो अभी सब इस तरह से आपने लाइव देखा है, सिचुएशन क्या है अभी तक, कितने रेस्क्यू किया गया है? देखिए हादसा तो बहुत बड़ा है, लेकिन जिस तरीके से तुरंत 12-7 बजे दोपहर हादसा हुआ, 12:45 एक से ही काम शुरू कर दिया कलकत्ता पुलिस, सिविल डिफेंस और केएमसी के लोग। 1:30-2 बजे से ही वहां जॉइंट सीपी, केएमसी कमिश्नर, सीपी, सिविल डिफेंस, फायर ब्रिगेड के लोग मॉनिटरिंग करना चालू कर दिया। मैं और सीएस भी 2 बजे से चालू कर दिया मॉनिटरिंग। 2:30 बजे आर्मी का साथ बात हो गया, 3:20 में आर्मी एनडीआरएफ जाकर संभाल लिया, पूरा जॉइंट किया, काम हुआ है, काम अभी भी चल रहा है। अभी भी तो पूरा फाइनल कंक्लूजन आना ठीक नहीं होगा। अब तक 21 रिकवर हुआ, उनमें 3 आउट ऑफ 21, 3 डेथ, 18 अलाइव, 9 आर ऑनगोइंग अंडर ट्रीटमेंट इन एसएसकेएम हॉस्पिटल। ये कल डिक्लेयर करेगा असेंबली में 11 बजे, मैं स्टेटमेंट करूंगा। आप रेस्क्यू ऑपरेशन होने दीजिए। जब स्पॉट में मैं खुद स्पॉट विजिट किया, वहां जो पुलिस से लेकर, सिविल डिफेंस से लेकर, फायर से लेकर, केएमसी से लेकर एनडीआरएफ और आर्मी का जो कर रहा है आधिकारिक के साथ बात किया। मेरा साथ और भी 3 मंत्री थे, तो उन्होंने बताया, अभी भी आर्मी बताया, एनडीआरएफ बताया, अंदर में बहुत लोग जिंदा है, हम लोग पानी दे रहा है, संपर्क में है, वो लोग को निकलने दीजिए। वो लोग का उम्मीद है पूरा के पूरा सबको निकलने पाएगा। एक बताया आपने जो ये प्रोजेक्ट पे स्टार्ट होते हैं, नहीं, ये जनवरी 17 में इसको प्लान अप्रूव हुआ, 17 जनवरी 2026। ओनर ऑफ लैंड एसएमपीए, अब उसका लैंड के ऊपर लीजी है सोमनाथ बेहारा एंड पार्टनर्स। बाकी इनिशियली जो लैंडस्केप है आपका प्लान है, उसमें थोड़ा माने इनिशियली जो मिला है प्लान, गलत प्लान सैंक्शन किया गया। बाकी तो और भी टाइम लगेगा, इतना जल्दीबाजी भी कॉन्स्टिट्यूशन में आना ठीक नहीं होगा।